যদি কোনো ব্যক্তির কলবের ভিতরে ইহসান না থাকে তাহলে তার ঈমান, তার ইসলাম এটা মৃত, হায়াত নাই, রূহ নাই, রূহবিহীন শরীর। অতএব রূহ সৃষ্টি করা না হলো ইহসান। আমলের মধ্যে পাওয়ার কতটুকু আসবে যতটুকু রূহের পাওয়ার থাকবে। রূহানি পাওয়ারের মধ্যে সবচেয়ে মূল হলো ইখলাস, কি হওয়া, ইবাদতের মধ্যে ইখলাস সৃষ্টি করা। ইখলাস মানে খালেস, শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য যে কোনো কাজ আল্লাহর জন্য করা, এটা হলো ইখলাস। তো বান্দার প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হওয়া, কিন্তু মানুষ সেই পথে হাঁটে না। মানুষ ইবাদত করে মানুষকে দেখানোর জন্য, মানুষ দান করে অন্যকে খুশি করার জন্য, এত কষ্ট করে কামাই করলো, আল্লাহ রাস্তায় দিয়ে দিল, নিজে ভোগ করতে পারলো না। কিন্তু সহি নিয়ত ইখলাস না থাকার কারণে তার প্রত্যেকটা আমলেই নষ্ট হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত বান্দার নিয়তটা সহি না হবে, বান্দার কাজগুলি আল্লাহর জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত জাগতিক কাজ হোক, দিনের কাজ হোক, কোনো কাজে আল্লাহর নিকট কোনো মূল্য নেই। ইখলাস ব্যতীত যে কোনো আমল মূল্যহীন। যে কোনো আমল, নামাজের মতন গুরুত্বপূর্ণ বিষয়, যদি ইখলাস না থাকলে সওয়াব পাবে না। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি নামাজ পড়ে তখন সে 10 ভাগের 1 ভাগ সওয়াব নিয়ে যায়, আর এই ব্যক্তি নামাজ পড়ে 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, কেউ 7 ভাগের 6 ভাগের 1 ভাগ। তো এরকম তারতম্য হয়। একই সাথে নামাজ পড়লো, একই নামাজ পড়লো, কিন্তু সওয়াবের মধ্যে তারতম্য হয়ে গেল। তার কারণ তার ইবাদতগুলি সঠিক পদ্ধতিতে হয় নাই, ইখলাস পূর্ণতা ছিল না। সবকিছু মিলে ইবাদতের রুহানিয়ত, ইবাদতের রূহ, এটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের সওয়াবের ভিত্তি, সওয়াব পাওয়ার ভিত্তি হলো নিয়তের উপর নির্ভর করে। যে ব্যক্তির নিয়ত সঠিক, আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি যে কোনো আমল করবে, আল্লাহ তাআলা তাকে সেটার সওয়াব দান করবে। রাসূল বলেন, যে ব্যক্তি হিজরত করবে দুনিয়ার দিকে অথবা বিয়ে করার জন্য, তাহলে সে যে উদ্দেশ্যে হিজরত করছে ওইটাই তার হবে, সওয়াব পাবে না। দুনিয়া বলতে যে কোনো দুনিয়ার কাজ, এই জন্য সে হিজরত করছে, তাহলে যে উদ্দেশ্যে হিজরত করছে, হিজরত তো একটা সওয়াবের কাজ, এই সওয়াবের কাজ যে উদ্দেশ্য করেছে যদি দুনিয়ার দিকে করে থাকে তাহলে দুনিয়া পাবে, সওয়াব পাবে না। এই জন্যই হিজরত, সহি হিজরত, সঠিক হিজরত, এটাও আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত। সঠিক হিজরত যদি হয় তাহলে সেখানে পরীক্ষাও আসে। সেখানে কি আসে? পরীক্ষাও আসে। কারণ আল্লাহর জন্য যেটা হবে এটা আমাদের পরীক্ষা আসবে। আল্লাহ তাআলা এটাকে আরো বাড়ানোর জন্য পরীক্ষা ফেলান। তো হিজরত যদি আল্লাহর জন্য হয় তো পরীক্ষা হয়। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি 1857 সনের সিপাহী বিপ্লবের উপর উনি হিজরত করে চলে গেলেন মক্কা, যার কারণে ওনাকে মুহাজির মক্কি বলা হয়। হিন্দুস্তানের অবস্থা খুব নাজুক ছিল, আর তিনি হিন্দুস্তানে যখন ছিলেন তখন সবার মুরব্বী কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় আলেম, তার মুরব্বী হাজী আব্দুল মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় ফকিহুন নফস, তারপরে ওনার মুরব্বী হাজী আব্দুল মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, সমস্ত উলামায়ে কেরামের মুরব্বী, সাইয়্যিদ তায়েফা, পুরা দলের সাইয়্যিদ সরদার। হিন্দুস্তানের মধ্যে উনি যেমনি করতেন সব এড়িয়ে যাইতেন। এই লোক যখন হিজরত করে চলে গেলেন মক্কায়, সেখানে কেউ ওনাকে জিজ্ঞাসা করার নাই, খাবার নাই, কোনো কিছুই নাই, থাকার নাই।
এমন একটা অবস্থা হলো যে হিজ্জত করলেন মক্কা, কিন্তু কি হয় নাই, খাবারের ব্যবস্থা নেই। খুব কষ্ট হইতেছে, কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যতই কষ্ট হোক কারো কাছে বলবেন না, যতই কষ্ট হোক কারো কাছে বলবেন না। মসজিদে যেতেছিলেন, এত দুর্বল হয়ে গেছেন মসজিদে যেতে পারেন না, যেখানে বাসা ভাড়া নিয়েছেন এখন এইখানেই থাকেন। পরীক্ষা, কয়েকদিন গেল, উঠতেই পারেন না ক্ষুধার কারণে, সিদ্ধান্ত নিয়েছেন কারো কাছে বলবেন না। এইরকম ভাবে যখন চলতেছে, এত দুর্বল হয়ে গেলেন, পরীক্ষা পাশ করলেন, আল্লাহ পরীক্ষায় পারলেন, পাশ করে ফেললেন। তখন হঠাৎ করে এক সময় একটা দরজার মধ্যে শব্দ করতেছে। উনি খুব কষ্ট করে উঠিয়ে দরজা খুললেন। খোলার পরে দেখেন এক লোক বিশাল বড় প্লেটের মধ্যে খানা সাজায়া, সব ধরনের ভালো ভালো খাবার সাজায়া নিয়ে আসছে। উনি রাখছেন দাওয়াত, বলছেন কিছুক্ষণ পরে এসে প্লেট নিয়ে যাবে। ঠিক আছে, উনি খাইলেন। প্রচুর পরিমাণ খাবার ছিল, খাইতে পারেন না, অল্প খাইছেন। এখন অনেক রয়ে গেছে, চিন্তা করলেন যা রয়ে গেছে রেখে দেই, তাহলে তো আমার আরো এক দুই বেলা চলবে। আবার চিন্তা করতেছেন এটা রাখবো কিনা, রাখাটা তো আবার তাওয়াক্কুলের পরিপন্থী, আল্লাহ পাঠাইছেন, খাইলাম। চিন্তা করলেন যে রাখবেন না, ফেরত দিয়ে দেবেন। তো কিছুক্ষণ পরে ওই লোক আসছে বর্তন নেওয়ার জন্য, তিনি এই বর্তন দিয়ে দিলেন খাবার সহ, যা পাচ্ছিল এগুলো সহ। যাওয়ার সময় বলে গেল, রাখা নেই আচ্ছা কিয়া, খাবারটা রাখেন নাই, কি হয়েছে, ভালোই বসে। এরপরে আস্তে 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 এমন হলো যে দৈনন্দিন ওনার মেহমান খানার মধ্যে 200, 300, 250 লোক প্রতিদিন খানা খেয়েছে। তাহলে একটা পরীক্ষা, হিজ্জত করছেন, পরীক্ষা হয়েছে, পরীক্ষা পাশ করছেন, এখন আবার সব বড় বড় ব্যক্তিরা সব আসা শুরু করছে। শেখুল ইসলাম, শেখুল আরবুল আজম হুসেন বদর রহমতুল্লাহ আলাইহির আব্বা হিজরত করলেন মদিনা। ফয়জাবাদের টান্ডার থেকে সব বাদ দিয়ে চলে গেলেন মদিনা। হজ করার পর মদিনা অবস্থান করলেন। এমন অবস্থা হইল খাবার কিছু নাই, ঘরে খাবার কিছু নাই, কামায়েরও কিছু নাই। বদর রহমতুল্লাহ খেজুর বিক্রি করছেন, আবার লিখতেন। আগের জমানায় মদিনার যে লাইব্রেরি আছে, ছাপা ছিল না, হাতে লিখতে হতো। কেউ আইসা এই কিতাবটা দরকার, এখন এই কিতাবটা নকল করে, মানে পুরা লেখা কপি করে দিতে হতো। তিনি এখানে যখন কিছু টাকা পাইতেন। তো এইভাবে চলছে। কিন্তু অবস্থা হইল এই যে পুরা ঘরের 18 জন প্রায় সদস্য খাবার নেই। এমনও হতো ওই যে সবজি বাজার যেখানে, সেখানে সবজি পড়ে আছে, অথবা তরমুজের ছিলকা পড়ে আছে, এগুলি উঠে না পানির মধ্যে জাল দিয়া এগুলি খানা গেল। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা আবার কি করছে, খুলে দিয়েছে। অতএব হিজ্জত যেটা আল্লাহর জন্য হয়, পরীক্ষাও হয়। তো বলতেছেন এই কথা, যখন আল্লাহর জন্য হিজ্জত হবে এটা সওয়াব হবে, আর যখন নাকি দুনিয়ার দিকে হিজ্জত হবে তখন এই দুনিয়া পাবে। কাজেই হিজরতের মতন একটি ইবাদত, এটা হিজরত তখনই হয় যখন আল্লাহর জন্য হয়। কার জন্য হয়? আর যখন নাকি আল্লাহর জন্য না হয়, দুনিয়ার জন্য হয়, তো দুনিয়া পায়। কাজেই আল্লাহ তাআলার জন্য প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হইতে হয়। কার জন্য হইতে হয়? ইখলাসের সাথে। জিকিরের বেশি করার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার মুহাব্বত যখন অন্তরে কলবের মধ্যে প্রবেশ করে, তখন বান্দার মধ্যে ইখলাস সৃষ্টি হয়। কি হয়? সে আল্লাহকে এত ডাকে, ডাকতে ডাকতে আল্লাহর মুহাব্বত এত বেশি, যা ইবাদত করে আল্লাহর জন্য করে, যা ইবাদত করে আল্লাহর জন্য করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন ইনসাফের পাল্লা আল্লাহ কায়েম করবে। সমস্ত আমালগুলি মাপা হবে, যার ওজন বেশি হবে, ভালোটার ওজন বেশি হইলে জান্নাতি, খারাপটার ওজন বেশি হইলে জাহান্নামী। এই যে আমালের মধ্যে ওজন হয়, ওজনটা কিসের ভিত্তিতে হয়? সংখ্যার ভিত্তিতে, যে একদিন সে দৈনিক 100 রাকাত নামাজ পড়তো, এই ভিত্তিতে নামাজ 100 রাকাত
অনেক বেশি নামাজ, আরেকজন 10 রাকাত পড়তো, তারটা কম, তাই 100 বলা ওজন বেশি, এমন না। ওজন সৃষ্টি হয় আমলের মধ্যে ইখলাসের দ্বারা, এর দ্বারা। এটা কম বেশি প্রশ্ন না, সংখ্যার প্রশ্ন না, কামিয়তের প্রশ্ন না, কাইফিয়তের প্রশ্ন। অর্থাৎ এর মানটা কি, মানটা কি, অবস্থানটা কি। অল্প ইবাদত কিন্তু তার মধ্যে ইখলাস ছিল, লিল্লাহিয়ত ছিল। ওই ইখলাস এবং লিল্লাহিয়তের ভিত্তিতেই তার আমলের কি হবে, ওজন।